সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। দর্শক, ইউরোপ যাওয়াটা যেন সবার জন্য একটা স্বপ্নের ব্যাপার। আর এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নানান মানুষ নানান ধরনের পন্থা অবলম্বন করেন। তো 95% ক্ষেত্রে আমাদের বাংলাদেশের মানুষ তারা আসলে অবৈধ পথে ইউরোপে যাওয়ার যে স্বপ্ন সেটাকে পূরণ করেন। আর এই পথ পাড়ি দিতে গিয়ে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে। হয়তো আপনার ভাগ্য ভালো, আপনি ইউরোপ পৌঁছে গেছেন, কিন্তু এই রাস্তায় কত হাজার মানুষ যে মারা যাচ্ছে, আজকে ঠিক তেমনই একটা করুণ গল্প যে ইউরোপ যাওয়ার পথে বাংলাদেশের একটা গ্রুপের টোটাল 37 জন মানুষ, এর মাঝখানে 26 জন মানুষ অলরেডি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আর 11 জনের মধ্যে আরো 11 জন গুলিবিদ্ধ হয়ে আপনার হসপিটালে চিকিৎসাধীন আছেন। এর মাঝখানে একজনের অবস্থা একটু ভালো, বাকিদের অবস্থা আশঙ্কাজনক। তো আজকের টোটাল ভিডিওতে থাকছে এই যাত্রায় আপনারা যারা যেতে চান তাদের জন্য একটা ওয়ার্নিং। আর আপনারা যারা দেখছেন আমাকে, আপনারাও ভিডিওটা শেয়ার করবেন যাতে অসংখ্য ভাইদের চোখে এই ঘটনাটা পড়ে আর তারা যেন সাবধান হয়ে যায়। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ঘটনা হচ্ছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়াতে আপনার 26 জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে এই দেশটির একটি মিলিশিয়া গ্রুপ। আর 11 বাংলাদেশি আপনার আহত আছে। আর যে এলাকাতে এই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে লিবিয়ার মিজদা শহরে আপনার বাংলাদেশি সহ আরো 30 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। বাংলাদেশি বাদে 26 জন বাদে যে 4 জন মারা গেছে তারা হচ্ছে আপনার দক্ষিণ আফ্রিকার মনে হয় যারা মানুষগুলো আছে তারা। আর এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। খবরটা সময় সংবাদের সহ বেশ কয়েকটা গণমাধ্যমে গতকালকে উঠে এসেছে। বাংলাদেশ জুড়ে আসলে শোকার্ত একটা পরিবেশ তৈরি হয়েছে। এখানে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা বলা হয়েছে যে বেঁচে যাওয়া একজন বাংলাদেশি, তিনি আপনার এই মুহূর্তে লিবিয়ার একজন সহৃদয়বান ব্যক্তির আস্তানায়, মানে এক বাড়িতে তিনি গোপনে আত্মগোপন করে আছেন। সেইখান থেকে তিনি বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি এসেছে যে পাচারকারীরা, মানে এই যে মিলিশিয়া গ্রুপ, তারা হচ্ছে একটা আদম পাচারকারী গ্রুপ যাদের মাধ্যমে আপনারা বিভিন্ন দেশে ইউরোপে ঢুকেন। তারা ত্রিপলি থেকে 100 কিলোমিটার দূরে তাদেরকে গণহারে গুলি করে হত্যা করেছে। আর এই ঘটনা হচ্ছে বৃহস্পতিবার রাত 28 মে 9টার দিকে। আর কেন তাহলে এই হত্যাকাণ্ড সেটা সম্পর্কে আপনাদেরকে আমি বলছি যে 15 দিন আগে, আজ থেকে 15 দিন আগে বেনগাজি থেকে মরুভূমি পাড়ি দিয়ে কাজের সন্ধানে মানব পাচারকারীরা তাদেরকে লিবিয়ার ত্রিপলি শহরে নিয়ে আসার পথে তিনি সহ মোট 38 জন বাংলাদেশি মিজদা শহরে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এই পাচারকারীদের হাতে জিম্মি হয়ে যান। জিম্মি অবস্থায় তাদেরকে ওই পাচারকারীরা আপনার দেখা গেছে নানান ধরনের শারীরিকভাবে নির্যাতন করে, বাংলাদেশে ফোন দিয়ে পরিবার থেকে লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে বসে। তো এর জেরে এই দুষ্কৃতিকারী যারা ছিল তাদের একজনকে ওই বাংলাদেশিরা সহ থাকা অন্য বিদেশিরা তারা আচমকা মেরে ফেলেন। এইখান থেকে আসলে মেইন ভেজালটা গজানো শুরু করে। তাদেরকে মারার ফলে এর জের হিসাবে গত 28 মে আপনার দুষ্কৃতিকারীদের সাথে থাকা যে গ্রুপটা আছে তারা আচমকা এসে এলোপাতারি গুলি চালায়। ওই গুলিতে আপনার তাৎক্ষণিকভাবে 26 জন নিহত হয়ে যায়। আর 11 জন আপনার গুলিবিদ্ধ অবস্থায় সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে মিজদা যে হসপিটাল আছে সেই হসপিটালে তারা চিকিৎসাধীন আছে। ম্যাক্সিমাম বাংলাদেশিরা বুকে পিঠে গুলিবিদ্ধ অবস্থায় আপনার রয়েছে। মিজদা হাসপাতালের পরিচালক টেলিফোনে এই বিষয়ে বাংলাদেশ দূতাবাসকে, লিবিয়ায় থাকা যে বাংলাদেশের দূতাবাস আছে সেইখানে তারা জানিয়েছেন যে 26টা মৃতদেহ বর্তমানে মিজদা হাসপাতালের মর্গে পরবর্তী স্টেপের জন্য সংরক্ষিত আছে। অন্যদিকে লিবিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং উক্ত মৃতদেহ সমূহের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছেন। আর যারা আহত হয়েছে সেই আহত আনুমানিক 11 জন বাংলাদেশিকে জিনতান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে অধিকতর উন্নত চিকিৎসার জন্য ত্রিপলি মেডিকেল সেন্টার বা টিএমসিতে প্রেরণের জন্য ব্যবস্থা করা হয়েছে। ত্রিপলি মেডিকেল সেন্টারে পৌঁছার পর দূতাবাস হতে আহতদের সাথে সাক্ষাৎ করে ঘটনার আরো বিস্তারিত বর্ণনা
এবং কি কারা কারা মারা গিয়েছেন তাদের পরিচয় উদ্ঘাটন করা হবে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে। আর এছাড়া যারা আহত হয়েছেন তাদের সর্বোচ্চ কিভাবে মানে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা যায় বা তাদেরকে কিভাবে বাংলাদেশে আবার ব্যাক করানো যায় সেই সম্পর্কে আপনার আপডেটিং করা হবে। আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে কন্টিনিউ বাংলাদেশ দূতাবাস আর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ান সরকার, লিবিয়ার প্রশাসন, লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এছাড়াও লিবিয়ান সরকারের সাথে এই বিষয়ে কথা বলছে। তবে যেহেতু ঘটনাটা অবৈধ পন্থায় যাওয়া মানুষদের বেলায়, সেই ক্ষেত্রে প্রশাসন থেকে খুব বেশি আপনার যে সাপোর্ট পাওয়া যাবে সেই বিষয়ে আসলে খুব বেশি আশ্বাস দেওয়া যাচ্ছে না। আমি শুধু এতটুকু বলবো এই ভিডিওতে, ভাই জীবনে ভালো থাকতে আমিও চাই, আপনিও চান, তবে সবার নসিব একরকম না। পবিত্র কুরআনে আল্লাহ পাক কিন্তু এই বিষয়টা সাব্যস্ত করে দিয়েছেন যে তিনি সবাইকে রিজিক দান করেন না, তবে রিজিকের চেষ্টায় মানুষকে প্রতিনিয়ত ঘর থেকে বের হয়ে রিজিক সন্ধান করতে বলা হয়েছে। আর পাশাপাশি এই সন্ধান কোন লাইনে করবেন সেটা সম্পর্কে কোরআন এবং হাদিসগুলাতে বা আপনি যদি ধর্মকে ফলো নাও করেন তারও কিছু গাইডলাইন আছে। অবৈধ পথে আপনার বড়লোক হওয়াটা খুব শর্টকাট। দুর্নীতিকারী যারা আছেন, দুষ্কৃতিকারী যারা আছেন অবৈধ পথটাকে বেছে নেয় কেন? যে শর্ট ওয়েতে আমি ধনী হয়ে যাব রাতারাতি। আর এই কারণে অধিকাংশ মানুষ সাগরে করে, ট্রলারে করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউরোপের বিভিন্ন দেশে, ইটালিতে, গ্রিসে বা আমেরিকাতে যাওয়ার জন্য প্রতিনিয়ত স্বপ্ন দেখছেন। আর লক্ষ লক্ষ টাকা আপনারা এই জন্য খরচ করছেন। অনেকে জায়গা জমি সুদের উপর টাকা নিয়ে বাড়ি ভিটা বিক্রি কইরা এই যে কঠিন পথ আপনি পাড়ি দিচ্ছেন, এই ধরনের ঘটনাগুলা প্রতিনিয়তই আপনার ভেসে আসছে। মিডিয়ার মাধ্যমে, আমাদের মাধ্যমে আপনাদের সামনে পাঠাচ্ছি। আমার রিজিক আপনার হবে না, আপনার রিজিক আমার হবে না। যখন পড়াশোনার বয়স পড়াশোনা করেন, কর্মের বয়স কর্ম করেন, পড়াশোনার বয়সে প্রেম প্রীতি করেন, স্কুল কলেজে যান না, শর্টকাট ওয়েতে ভাবেন বাপের টাকা আছে জামুগা কোনো না কোনো রাস্তায় ইউরোপে জামুগা যাইয়া 4-5 বছর কষ্ট করে কামলা দিমু, আমাদের মতন সিটিজেন হয়ে যাবে, তারপরে আপনার জীবন বিন্দাস সুন্দরী বিয়ে করবেন, একটা ব্লুটুথ ভাবি যোগাবেন, বাপ মারে বিশাল বিশাল করে ফেলবেন। এই স্বপ্নটা তো সবাই দেখে। জীবনের সাথে জুয়া খেলা বন্ধ করেন, লোভ সংবরণ করেন। বৈধ পথে যদি যাওয়া লাগে 20 লাখ টাকার জায়গা 30 লাখও খরচ হয়, যেখানে আপনি 20 লাখ যোগাইতে পারছেন সেখানে 30 লাখও পারবেন। আর আপনার রিজিক যদি থাকে আপনি যে পৌঁছবেন, কিন্তু এটা তো ডাইরেক্ট একটা জুয়া খেলা। হাজার হাজার গল্প ভেসে আসছে মিডিয়ার মাধ্যমে, আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। তারপরেও দুর্ভাগ্যজনকভাবে এটা আসলে আমার খুব খারাপ লাগতেছে গল্পগুলো শুই না। এই ধরনের গল্প মানে শুনতে গল্প, কিন্তু এটা বাস্তব। একটা ঘটনা কয়েকশো ঘটনা আছে। ভাই আপনার একটা জীবন, আপনি মনে করেন যে আমি মরলে আর কি হইব, বিয়ে করি নাই, শাদী করি নাই, ইউরোপ যে সিটিজেনটা হইলে এসে বিয়ে করবো, না না না। আপনার জীবনটা শুধু আপনার জন্য না, যাদের সন্তান আছে আপনি চিন্তা করেন, আপনি যদি সন্তানের পিতা হন, আপনার এই সন্তানটার পিছনে আপনার কতটুকু পরিশ্রম আছে, টাকা পয়সা ইনভেস্ট আছে, কতটুকু ভালোবাসা আছে, মায়া মমতা আছে। আপনি পিতামাতার সন্তান, আপনার ঘিরে হাজারটা স্বপ্ন তাদের। আর যেসব পিতামাতারা হালাত বরাত কইরা বাড়ি জমি বেচা আপনার পোলারে বিদেশ পাঠান, বিদেশ যাই আমরা কি করি? ইউরোপের 95% এই স্ট্যাটাসে যারা বিদেশ যাচ্ছে, আমি আবারও বলি, এই স্ট্যাটাসে যারা বিদেশ যাচ্ছে, ওই যে গালিবাজ ভাবি কইছিল আমরা যে পেঁয়াজ রসুন কাটি, কথা কিন্তু সত্যি। ইটালিতে থাকা হাজার হাজার বাঙালি আছে রাস্তাঘাটে ফুল বিক্রি করে, কারণ আপনার কোনো যোগ্যতা নেই, আপনি বকলম, আপনি বিদেশ গেছেন এই টাইপে। কেন যাবেন আপনি ভাই? একটা হাতের কাজ শিখেন, বাংলাদেশে ব্যবসা করেন এই টাকাটা দিয়া। জীবনটা তো থাকবে, জীবনের জন্যই তো টাকা, জীবনের জন্যই তো এই টাকাগুলো উপার্জন করা বা এই যে পথ পাড়ি দেওয়া। পড়াশোনা করেন, যোগ্যতা অর্জন করেন। আর যোগ্যতা অর্জন করতে না পারলে এই শর্টকাট ওয়ে আপনি নেওয়ার আগে আরো একবার চিন্তা করেন যে আপনি আপনার পরিবারের একজন সন্তান, বাপ মার সন্তান, চোখের সামনে থাকেন, ভিক্ষা কইরা খান, কিন্তু এই পথগুলাতে আপনারা যাইয়েন না। হাজারবার আপনাদেরকে বোঝানো হয়, তারপরও প্রতিনিয়ত আমরা খবর বানাই যে বিদেশে যাওয়ার পথে গলিত লাশ সমুদ্রত ফালাইতে। ভাই বিশ্বাস করেন, অনেকের খবরও থাকে না, পরিচয় নাই, অজ্ঞাতনামা লাশ সমুদ্রের পানির সাথে ভাইসা ওঠে, মাছে খাইয়ালায়, হাঙ্গরে খাইয়ালায়, ফালাই দে মাটির মধ্যে চাপা দিয়া, বরফের মধ্যে ধাপা দিয়া। কেন ভাই? জীবনটা খুব শর্ট, পয়সা সবারই দরকার আছে, তবে সেটা হালাল পথে, হালাল ওয়েতে। আল্লাহ আপনার একটা বুঝ দিছে, বিবেক দিছে, আমরা আপনাদের সামনে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসতেছি। তারপরে যদি আপনারা সাবধান না হন,
তাহলে আসলে কিছুই করার নাই। আল্লাহ সবাইকে হেফাজত করুক। যে 11 জন ভাই গুলিবিদ্ধ হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, সেই দোয়া প্রত্যাশা রেখে। আর আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো, সঠিক পথে বিদেশ যান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।